স্যার, এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই। তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। যাচাই বাছাই হোক। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্ব দেখে কার কার মাথা নষ্ট হয়েছে বলুন তো? পুরো পর্ব জুড়ে ছিল একের পর এক অবিশ্বাস্য সব ধাক্কা। একদিকে শেহজাদের স্মৃতি ফিরে পাওয়ার পর তাকে নিয়ে পরিবারের চরম উত্তেজনা, আর অন্যদিকে ব্যাংকের দেওয়া জাল টাকার কারণে গরিব বোনটির মারমৃত্যু আত্মহত্যার ঘটনা। সব মিলিয়ে নাটকটি এখন এমন এক ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো সময় বড় কোনো বিস্ফোরণ ঘটতে পারে। আজকের ভিডিওতে আমরা ১৯ নম্বর পর্বের এই মূল টুইস্টগুলো নিয়ে আলোচনা করব এবং আগামী ২০ নম্বর পর্বে কি হতে যাচ্ছে তার একটা ধামাকা আপডেট দেব। তাই ভিডিওটি একটুও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ১৯ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরীর স্মৃতিশক্তি ফিরে আসলেও তার জীবনের ওই ৬ মাসের গোলাম পরিচয়ের সময়টার কথা তার একদম মনে নেই। ঋতু যখন তাকে তার হাতের ট্যাটু ও অতীতের স্মৃতি মনে করিয়ে দেয় তখন শেহজাদ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে গোলাম এবং শেহজাদ চৌধুরী আসলে আলাদা কেউ নয়, একই ব্যক্তি। এদিকে নাটকের সবচেয়ে বড় মারমৃত্যু মোড় আসে যখন শেহজাদ তার দেওয়া চেক দিয়ে গরিব বোনটির বিয়েতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ব্যাংকের অবহেলায় সেই চেকের টাকা জাল প্রমাণিত হয়। সবার সামনে চরম অপমানিত হয়ে অসহায় বোনটি আর এই সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। আর এই খবর শোনার পরই শেহজাদের ভেতরে ঘুমিয়ে থাকা সিংহটা জেগে ওঠে। সোজা ব্যাংকে গিয়ে হাজির হয় সে। ব্যাংকের ম্যানেজার যখন গরিব মানুষদের মূর্খ বলে অপমান করে এবং জাল টাকার দায় এড়াতে চায়, তখন শেহজাদ তার সেই চেনা রূপ ও ক্ষিপ্ত অবতারে ব্যাংকের ভেতরে রীতিমতো তাণ্ডব শুরু করে। আর পর্বের একেবারে শেষে সে ঘোষণা দেয় যতক্ষণ না পর্যন্ত তার বোনের জীবনের হিসেব সে বুঝতে পারছে সে এই ব্যাংক থেকে নড়বে না। তাহলে আগামী ২০ নম্বর পর্বে ঠিক কি হতে যাচ্ছে চলুন এবার সেটা নিয়ে একটু কথা বলা যাক। ২০ নম্বর পর্বের শুরুতেই আমরা ব্যাংকের ভেতরে শেহজাদের চরম প্রতিশোধের সেই ভয়ঙ্কর রূপ দেখতে পাব। ব্যাংকের দুর্নীতিবাজ ম্যানেজার ও কর্মচারীদের আর রক্ষা নেই। শেহজাদ তার বোনের মৃত্যুর বদলা নিতে ব্যাংককে একেবারে কাঁপিয়ে দেবে। একই সাথে ঋতুর ভবিষ্যৎ এখন বড় এক প্রশ্নের মুখে। শেহজাদ যখন এই ব্যাংক কাণ্ড মিটিয়ে বাড়ি ফিরবে তখন সে কি ঋতুকে তার স্ত্রী হিসেবে মেনে নেবে নাকি ফাতেমার দিকে ঝুঁকে পড়বে তা নিয়ে তৈরি হবে নতুন এক সাসপেন্স। তাছাড়া ঋতুর পরিবার ও রিশাদ ফাতেমার গোপন চক্রান্তগুলো এখন ধীরে ধীরে আলোর মুখ দেখতে শুরু করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেহজাদ কি ব্যাংকের এই দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি দিতে পারবে? আর ঋতু কি শেষ পর্যন্ত তার ভালোবাসার অধিকার ফিরে পাবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই নাটকের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।